বাংলাদেশের একটু আগে আপনি বলে গেলেন ইকবাল সাহেব বলে যে ছবি কি, তাকে একটু জিজ্ঞেস করবেন আপনি কি পাস করেছেন। সিনেমা হলের মালিকের সাথে কথা বলবো, তার কাছ থেকে শুনবো কেমন যাচ্ছে আজকে এই 15 দিনের মাথায়। তো আমি জানি না কাকে পাবো, এই রাতের বেলা ছাড়া কিন্তু আসলে বাংলাদেশ থেকে কাউকে পাওয়া যায় না। সিনেমা হলের মালিকরা এই সময় বাসায় থাকে, রাত বাজে 12:30 পরে একটা, এই সময় নাইট শো ক্লোজ করে ওরা বাসায় আসে। তো দেখি কাকে পাই, আমি একটা ফোন করি। প্রথম আমাদের যে প্রডিউসার হিরো, যে শিকদার ছবির হিরো লিটন, আতিকুর রহমান লিটন, বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ক্লাবের একসময় প্রেসিডেন্ট ছিল, আমাদের সমিতির প্রযোজক সমিতির নেতা ছিল, প্রডিউসার, অনেক সিনেমা করছে, ওর বাবাও খুব নাম করা প্রডিউসার ছিল। তো দেখি কেমন আছে? পেয়ে গেছি লিটন। আমি শপথ, যদি আমার নাম্বার কি স্টোর করা নাকি? আরে খোদা, আপনি আমার গুরু। আচ্ছা লিটন, আমার আইডল। আচ্ছা আচ্ছা, আপনার গুরু, আপনি আমার আইডল। আমি বাংলাদেশে আর কেউ না মানি, আপনি যত দূরে থাকবেন আপনাকে আমি সবসময় মানি, মানবো। আল্লাহ আপনাকে দীর্ঘ আরো 20 বছর বাঁচিয়ে রাখবে। আপনি মরে গেলেও সব জায়গায় আমি আপনার কথা বলবো, কারণ আপনি আমাকে খুব আদর করেন, সন্তানের মতন, বন্ধুর মতন, ছোট ভাইয়ের মতন। কিন্তু তুমি, আমি খুব পছন্দ হ্যাঁ করি। কিন্তু তুমি তো ইলেকশন আসলে আপনি আমাকে ভুলে যান। শুনো, না ইলেকশনে আমি তোমাকে সাপোর্ট করেছি, লিটল বিলিভ মি, আমি তোমাকে সাপোর্ট করেছি। এনিওয়ে ইলেকশনের কথা আজকে না, আজকে বরবাদের কথা। আমি তোমাকে কিন্তু রিলিজের পর একদিন কথা বলেছি। হ্যাঁ বরবাদ, হ্যাঁ। ও মাই গড, আপনি আমাকে আর কোনো প্রশ্ন করেন না। মানে বরবাদ বলতে গেলে আমি আমি নিজেই মানে এখন যেখানে বসা আছি সেখানে পড়ে যাব। মানে কি, মানে বুঝায় বলো। মানে আমার কত বয়স, একটা হিরো বলে না আমি হিরো কাম প্রডিউসার। আমার যে বয়স, এই জীবনে সাকিব স্টার্টিং থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমার অনেক, আমি তার সাথে অনেক ছবিতে হিরো অভিনয় করেছি। আমার ছোট ভাই কাম বন্ধুর মতন চলাফেরা করি, এবং আমাদের যে রিলেশন, সেই রিলেশন অনেক দিন থাকবে, সেটা বড় কথা না। বড় কথা হলো বরবাদ ছবিটা মানে আমার চিন্তা ধারণার অনেক বাইরে, অনেক 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 বাইরে। মানে কিরকম বাইরে যদি বলতে যাই, তাহলে এই ছবি যদি বোম্বে রিলিজ হতো, সালমান শাহ একটা ছবি রিলিজ হতো, শাহরুখ খান একটা ছবি রিলিজ হতো, আমিন খান একটা ছবি রিলিজ হতো, এই ছবি ওই 3 ছবিরে সয়ে ফেলতো। মানে কি এটা বরবাদ তাহলে হিন্দি ডাবিং করতে হইতো তো নাকি? হিন্দি ডাবিং করে যদি ওই 3 হিরোর ছবির সাথে এটা রিলিজ করতো, তাহলে 3 ছবি যা ব্যবসা করতো, ওই 3 ছবি যা ব্যবসা করতো, একলাই এই ছবি ব্যবসা করতো। আপনার মনে আছে কিনা জানি না, আমি তুফানের সময় বলছিলাম যে যদি সাকিব যদি বোম্বে জন্মগ্রহণ করতো এবং বোম্বের হিরো হইতো, তাহলে সাকিবের সামনে কেউ ছিল না। এই ছবি দিয়ে সাকিব সেই জিনিসটা আবারও প্রমাণ করে দিল। এবং বাংলাদেশের সাকিবের জীবনের শ্রেষ্ঠ ছবি। সাকিব যে অভিনয় জানে, হাতের 5টা আঙ্গুল সমান। আমি এর আগেও বলছিলাম, আসলে ছেলেটা 5টা আঙ্গুল সমান। 5টা আঙ্গুল সমান মানে একটু বুঝাইয়া বলো, আমি তো বুঝতেছি না 5টা আঙ্গুল সমান মানে। সে ড্যান্স জানে, আচ্ছা, অভিনয় জানে, 2, তার হাইট, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ মানে সব অভিনয়। একটা ফিল্ম না, একটা লোকের বেঁচে থাকতে যা লাগে ওর মধ্যে সেটা আছে। প্লাস একটা অভিনয় করতে গেলে আমরা শুনি জন ইব্রাহিম, অমুক তমুক, কত হিরোর কথা শুনি, ও হলিউড বলিউড। কিন্তু আমার যেন মানে এই ছবি দেখার পর আমি নিজেই একটা আপসেট হয়ে গেছি যে সাকিব, এটা কি সাকিব? পৃথিবীর যে কোনো হিরোর সাথে ওকে আমি তুলনা করলাম। আজকে আপনাকে বললাম, আমি সাকিব আমার ছোট ভাই, আমি চামচামি পছন্দ করি না, আমি তার কর্মকে পছন্দ করি, বাস্তবকে পছন্দ করি। তুমি কি একটু বেশি বলে ফেলতেছো না লিটল, হোল ওয়ার্ল্ডের হিরোর সাথে? না 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 না, এই ছবিটা আপনি নিজে দেখে আমার প্রশ্নের উত্তরগুলি আপনি আমাকে আবার উল্টা রিটার্ন দিবেন যে আসলে লিটন তুমি যে কথা বলছো বোধহয় কম বলছো, আরো বেশি কিছু বলা উচিত ছিল তোমার। আচ্ছা, আমি এখন বলবো সাকিব নাম্বার 1, নট বাংলাদেশ, ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের নাম্বার 1? আরে বাবা, ওয়ার্ল্ড নাম্বার 1। আর তাহলে যে সিনেমা লাইনের আরো যে কিছু মানুষ বলে সাকিব মেগাস্টার না বা সাকিব, আমি কারো নাম বলতেছি না, বলতেছে তো কিছু লোকজন এই ছবি চলবে না। হিংসা প্লাস তাদের হাতে কোনো কাজ নাই। আচ্ছা, তারা এসব বইলা জনপ্রিয়তা হইতে চায়। আপনি নাম বলেন তাদেরকে, তাদের নাম ধরে আমি বলবো। আমি একমাত্র ইন্ডাস্ট্রিতে একটা ছেলে যে যে বলবে
তার চরিত্র ধরে নাম বলবো, তার কি চরিত্র সেটা ওপেন বলে দিব, কারণ আমাকে কেউ কিছু বলার মতন ক্ষমতা নাই, আমি জানি। কারণ আমি সত্যবাদী। না না, আমি নাম বইলা আবার আমার সাথে শত্রুতা বাড়বে। তুমি তো জানো আমি কারে মিন কি করতেছি। কারণে? তাহলে তাহলে আপনি ইউটিউব চালান কেন ভাই? সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, এটা ভালো বলছো। তাহলে ইউটিউব চালান কেন ভাই? না না না, আমি আপনি ইউটিউব আমাকে দেন, আপনি আমাকে নামগুলি বলবেন, আমি ওপেন বলবো। না, যেমন আমি একটা কথাই বলি, না 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 না, এগুলো সমালোচনা না, শোনো। চুরি করতেছেন আপনি, ওপেন না না শোনো, ইকবাল আমাদের ইকবাল বলছে এই বরবাদ ছবি প্লিজ নামটা বলেন না। কেন? না না, কারণ সে তো ছবি কি বানায়, কাকে দিয়ে বানায়, কি ধরনের বানায়, আমি তুফানে বলে গেছি। আপনি জানেন আমি তুফানে জেলাজন ঝন্ডু সাহেব কিছু কথা বলেছিল, সেই কথা প্রতিবাদ করেছিলাম, ইকবাল সাহেবের কথা প্রতিবাদ করেছিলাম। তারা দুইজন মিলে আমার নামে একটা উকিল নোটিশ পাঠিয়েছিল, আমার নামে কেস করেছিল, কেন? সত্য কথা বলেছিলাম। কার কাছে বলছিলা? ভালো করে কার কাছে বলছিলা? সেটা আমাকে কিছু অর্থের বিনিময়। তুমি কার কাছে বলছিলা? কার কাছে? তুমি কার কাছে ইন্টারভিউ দিছিলা? আপনাকে ইন্টারভিউ দিয়েছিলাম। আচ্ছা, তারপরে সেজন্য আমাকে বেশ কিছু টাকার বিনিময়ে আমাকে এটা মিট করতে হয়েছে। আমি টাকা কাউকে দিই না, আমি দিছি মিষ্টি খাইতে, যে এগুলা করেন না, কারণ আমি চাই না আমার সাথে কোনো হিচিন আসলে আপনি আমার সঙ্গে জানেন আমি লিটন কে। না 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 না, আমরা কোনো ঝগড়া, আমি শুধু তোমাকে একটা কথা জানতে চাচ্ছি। আমি যেহেতু ছবিটা দেখি নাই, লিটন শুনো, ইকবাল বলছে একটা কথা বলছে, সেই কথাটা নিয়ে বেশ বাজারে আলোচনা হচ্ছে যে বরবাদ ছবি, সে ছবির সম্পর্কে কোনো খারাপ কথা বলে না। সে বলছে যে বরবাদ ছবি দেখে মানুষ কি পাইলো, ছবিতে হিরো গাঞ্জা খায়, অমুক খায়, ড্রাগস নেয়, রেপ করে, এরকম ছবি কেন করলো শাকিব? এই সম্বন্ধে তুমি কি বলবা? অরিজিনাল বাস্তব তুলে ধরছে। এবং আপনি একটা অবাক হবেন একটা কথা শুনা, আমার মনে হয় আমার এই সিনেমা হলে মঠবেড়া একটি ফ্যামিলি এবং কিছু গ্রাম আছে, তারা এই ছবিটা একজনে প্রায় 2,500 মানুষ 3-4 বার করে দেখছে। তারপরে তাদের বলে যে পয়সা উসুল হয়ে গেছে, আমাদের মন ভরে নাই। তার মানে ইকবাল সাহেব যে বললো যে ছবিতে ফ্যামিলি নিয়ে দেখা যাবে, এটা ভুল, টোটাল মিথ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটাই। নাম ধরে বলতেছে, আপনি কোন ডাইরেক্টরের মধ্যে পড়েন, আপনি কি নিজে বলতে পারবেন গল্প কে লেখে? আপনি কি বলতে পারবেন ডাইরেকশন কে দেয়? আপনি কি বলতে পারবেন ক্যামেরাম্যান কে? আপনি বসে থাকেন, আমি তো দেখেছি, আপনি বসে থাকেন, ওই রাজু চৌধুরী আর অনেকে আছে আপনাকে পিছন থেকে তারা ডাইরেকশন দেয়, যাদের এখন হাতে কাজ নাই। অনেক ডাইরেক্টর আছে তারা বেকার, ভালো ভালো ডাইরেক্টর, তাদেরকে আপনি বেতন দিয়ে রাখেন। ক্যামেরাম্যান, অনেক ভালো ক্যামেরাম্যান আছে। যেমন ক্যামেরাম্যান বলতে গেলে একটা কথা বলতে হয় আমাকে। বলেন বলেন, বলো। এই যে না, আমাকে বলবেন। হ্যাঁ বলো বলো। তো আমি আর না না না, বলো বলো না না, তোমাকে আমি বাস্তবে তুই করে বলি, তুমি জানো সেটা, তুমি আমাকে আপনি করে বলো। কিন্তু না 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 না, এটা টেলিফোনের আলাপ, তো আমি তোমার তাহলে বইলেই ফেলাই। আমি তোমার এটা রেকর্ডিং করতেছি, যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি এটা দিব। তাহলে আমরা শালীনতার মাধ্যমে থাকি। হ্যাঁ, শালীনতার মাধ্যমে থাকতে হবে, এবং আমি তোমাকে তুই করে বলবো না, এবং তোমার পারমিশন যদি থাকে আমি কিন্তু এটা পরে দেব আমার কন্টেন্টে আর কি। তোমার কোনো আপত্তি আছে? আচ্ছা, আমি কি কোনো বানোয়াট কথা বলতেছি না আমি কোনো মিথ্যা কথা বলতেছি? না না, আমি সেটা বলছি না, আমি যেটা বলছি বলি এই বরবাদ ছবিটা, ওই যে ক্যামেরাম্যান বলতে গিয়ে কথাটা আসলে এই কারণে, আমার জন্য কেন মনে হচ্ছে এই ছবি ডাইরেক্টরের পিছনে একটা ছায়া আছে। যে ছায়াটা কি জানেন? কে? ডিওপি, দ্যাটস মিন ক্যামেরাম্যান এন্ড এডিটর। না লিটন, তুমি তো নিজেও প্রযোজক, ছবি বানাইছো অনেক। আমি প্রযোজক, আমি অনেকটা ছবি ডাইরেকশন দিছি, অনেককে নাম দিছি, কিন্তু আমি নিজে ডাইরেক্ট। হ্যাঁ শোনো, ডাইরেক্টর আর ক্যামেরাম্যান এরা হইলো হাজবেন্ড এন্ড ওয়াইফ, আর ডাইরেক্টর, ক্যামেরাম্যান আর এডিটর হইলো হাজবেন্ড ওয়াইফের সন্তান হলো এডিটর। বুঝতে পারছি? এখানে তো একটা সম্পর্ক থাকতেই হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। বলো 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 বলো। এই যে উনি হলো মিডিয়া ডাইরেক্টর, ওনাকে আমি চিনি, ওনার সম্বন্ধে আমি যখন কারোর সম্বন্ধে বলি তার বায়োডাটা বের করে ফেলি। আমি 200% এই ছবির সবচেয়ে বড় ডাইরেক্টর সাহেব অবশ্যই তার পাবে, সম্মান পাবে। এবং সবচেয়ে বড় কথা হলো এই ছবির যে প্রোডিউসার আমাদের ম্যাডাম, উনি এত টাকা খরচ করে এত সুন্দর একটা ছবি বানিয়েছে, তাকে প্রথমে আমি থ্যাংক ইউ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। ওকে, তার সাথে আমি দেখা করেছি, তাকে বলেছি আল্লাহ যেন আপনার ছবিটা খুব ভালো ব্যবসা করে, এবং সে খুব নাইস ম্যান,
নাইস গাই, সরি নাইস গাই, নাইস লেডি, হ্যাঁ নাইস বল। লেডি এন্ড গাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা খুব ওকে ওকে। খুব ভালো মনে একজন একজন মহিলা। হ্যাঁ বিদেশে থাকা তো একটু ভালো মনের হয় এরা। হ্যাঁ বলো। হ্যাঁ, তার মধ্যে শিক্ষার যোগ্যতা আছে আমাদের। তাই না না আমরা ওই জায়গায় নাই। আপনার কথার আপনাকে উত্তর দিয়ে দিলাম, মহিলা শিক্ষিত। হুম। আচ্ছা এখন বলো ব্যবসার কথা একটু বলো, আমরা কারোর গিবত ও করতে মাই গেলে গড, ও মাই গড, ও মাই গড, সত্যি করে বল। ভালো না, খুব ভালো না, খুব ভালো না, আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড। আনলিমিটেড আনলিমিটেড। হ্যাঁ সবাই বলতেছে, যেমন মনে করো রফিক চালাইতেছে, সে তো ওভার প্লিজ, তার নাকি বলে যে আনুপাতিক হারে যদি ধরা যায় তাহলে জ্যোৎস্নার সময় যা বিচ্ছিল ওই সময় এটা তার চেয়েও বেশি ব্যস্ত আছে এখন পর্যন্ত, কতদিন কন্টিনিউ করবে যায় না, তবে সে সেম টু রফিক। আচ্ছা সেম টু রফিক, মানে কুরবানি ঈদ পর্যন্ত টানতে পারবে সে। বলো। আমার তুফানে আমার দ্বিতীয় দিনের দিন যে সেলটা চলে আসছে, আজকে 14 দিন পর সেই সেল। দ্বিতীয় দিনের যে সেল 14 দিন পরেও সেম সেল। দ্বিতীয় আমার তুফানের তৃতীয় দিনে যে সেলটা আসছিল তুফানে, আচ্ছা 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 আচ্ছা, আজকে 14 দিনে সেই সেল। ওয়াও। তার মানে আমি বলতে চাচ্ছি না আমাদের ব্যবসায় কিছু সমস্যা আছে। না না দরকার নেই, আমি অ্যামাউন্ট জানতে চাই না, আমি বুঝতে পারতেছি। আপনি একটু জিনিসটা একটু ইমাজিন করেন, হুম, মানে হুম। আমার তুফানের তৃতীয় দিনের দিন যে সেলটা হয়েছিল, আজকে 14 দিনের মাথায় সেই সেলটা হয়েছে। হুম হুম। তার মানে আমি, আপনি যদি বোঝার শক্তি থাকে বুঝে নেন, যারা ইয়েস শুনতেছে ইয়েস তাদের। ইয়েস বুঝতে পারছি, ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ, বুঝতে পারছি। তো লিটন আমি যেহেতু রেকর্ডিং করছি আর লম্বা করব না, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা পার্সোনাল আসলে পরে, আমি কিন্তু রেকর্ডিং করলাম, আমি কিন্তু এটা ইউটিউবে দিব এবং লাইভে দিছি। ওকে ওকে আপনি দিবেন, এবং এবং বলে দেই, হ্যাঁ সাকিব আবারও নাম্বার 1, হ্যাঁ সেটা নট সবসময় না। অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড। ওয়ার্ড, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আমার যদি এখন কিছু টাকা থাকতো, হুম। যেরকম বোম্বে যদি আমি প্রডিউসার হইতাম, তাহলে সাকিব দেখে ছবি বানিয়ে শাহরুখ খান সালমান খানে ভুলে গেত, আমিন খানে ভুলে যেত। কেন লিটন এখন তো আসল কথা কইতে হয়, তোদের কাছে টাকা নাই এটা বললে তো কেউ, আমরা ফিল্মের লোক বিশ্বাস করবো না, তোরা পারস আমারে না। বাবা, আমাদের টাকা আছে সেটা বড় কথা না। এখন যদি আমি বোম্বে একটা ছবি বানাতে 200 থেকে 300 কোটি টাকা লাগে। ও আচ্ছা হ্যাঁ। তো না না না, আমি একটা জিনিস জানতে চাই, তোরা তো ঢাকায় ছবি বানাচ্ছিস না কেন? ভালো ক্যামেরাম্যান, ভালো ডাইরেক্টর নিয়ে, তোরা তো বিগ প্রোডাকশন, এত এত ছবি দিছিস তোরা। তোদের ঘরের আচ্ছা না শোন 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 শোন, না না শোন 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 শোন, তোদের ঘরের হিট ছবিগুলোর নামগুলো একটু বল, আমার দর্শক জানুক, বল একটা একটা করে বল। আমার সাকিব আর আমি, হিরো কুনি শিকদার, বাংলার মা, মার্ডার, ডেঞ্জার, সব সাকিব আর আমি। আচ্ছা গেল। অনেক বড় বড় ছবি। আচ্ছা তারপরে এখন আমি বলি, দর্শক যারা শুনতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এবং আপনাকে বলতেছি, হুম আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। শিওর। আমার বাবা আজকে 5 বছর ধরে অসুস্থ, আমি তাকে সময় দিচ্ছি, আমি কোনো ব্যবসা বাণিজ্যতে কোথাও সময় দিচ্ছি না। কেন এই যে তুমি এখন মঠবাড়িয়াতে, এই যে তুমি এখন সিনেমা চালাচ্ছ বরবাদ মঠবাড়িয়াতে, ও এখন জাস্ট ব্যবসার জন্য আসছো? হ্যাঁ, তারপরে বাবার সাথে দিনে 30 বার কথা বলি, গুড গুড। ভিডিও কলে। না না তোমার আমি যেটা জানতে চাচ্ছিলাম, তুমি শোনো, স্ট্যান্ড বাই গাড়ি আমার বাসায়, এবং আমার এখানে স্ট্যান্ড বাই গাড়ি আছে। হুম। যদি বাবা একটু অসুস্থ হয়ে যায়, হুম। বাবার বাসার নিচে সবসময় অ্যাম্বুলেন্স থাকে, গাড়ি থাকে, আমি নিজে এখানে স্ট্যান্ড বাই, আমার এখানে যেতে 4 ঘন্টা লাগে। না আমি কোনো ব্যাপার না, আব্বা সুস্থ, বাবা সুস্থ, এই জন্য আমি চলে আসছি ব্যবসা। এখানে আপনি তো জানেন, হলে অনেক সময় চুরি টুরি হয়, এই জন্য আমি থাকলে কিছুটা টাকা হয়তো বা সেভ। আচ্ছা না আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম, আমার দর্শকদের কাছে একটা কথা বলবো, যারা আমার সাক্ষাৎকারটা শুনবেন, হ্যাঁ তাহলে আমার বাবার জন্য একটু দোয়া শিওর করবেন। শিওর শিওর আমার শিওর, বাবা এই ফিল্মের লিজেন্ড, জানি জানি। সবচেয়ে বড় প্রোডিউসার। আচ্ছা তুমি সেটা বললে না তো, আরে বাবা আমার কথা শোনো, তুমি খালি একা কথা বললে তো ভালো লাগবে না, তুমি তো সাকিবের সাথে তোমার ছবিগুলোর কথা বললা, এছাড়া তোমাদের ঘরে সুপারহিট ছবির নাম বলো কয়েকটা। বাংলার মা, হিংসার আগুন, রাজা, মান্না, আলমগীর, শাবানা, জুলুম, পারভেজ সাহেব, রোজিনা ম্যাডাম, আরো অনেক ছবি। রাজা তো সুপার সুপার ডুপার ডুপার হিট, রাজা তো সুপার ডুপার হিট না, আফসারি বানাইছিল ওই আমলে ওই আমার যে আমলের রাজা, সে আমলে সবাই ছবি বানাতে 80-90 লাগে। তখন আমি রাজা বানিয়েছিলাম মালিক আফসারি, ইজ এ বিগ ডাইরেক্টর। সে তখন বানাইছিল 1,40,00,000 করে দিয়ে আমার রাজা ছবি, তখন 1,40,00,000 ছবি বানানোকে সাহস পায় না। রাইট রাইট, সেই ছবিতে আমি 7 ডবল ব্যবসা করছি। জানি জানি হ্যাঁ। ঠিক আছে তাহলে অনেক রাত্র, আমি এটা ছাড়বো তো এখন, আমি কিন্তু লাইভ দিয়ে দিছি, তোমার এখন বলে দিলাম লাইভে চলে গেছে এটা। থ্যাংক ইউ। আমি জানি, আমি মিথ্যা কথা বলি, যদি কারো যদি মনে প্রশ্ন থাকে, কারো মনে যদি প্রশ্ন থাকে যে আমি কি একটা মিথ্যা কথা বলছি, তাহলে আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমাকে আপনারা রিং দিবেন, রিং দিয়ে প্রশ্ন করবেন যে আমি কি একটা মিথ্যা কথা বলছি। আমার নাম্বার বলে দিচ্ছি 01711961056। বাহ
আমি নাম্বারটা দিলাম, যদি একটি মিথ্যা কথা বলি আপনারা আমাকে চার্জ করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ আপনারা ভেরি আমাকে মাচ। চার্জ করবেন, হ্যাঁ, এবং যদি আমি না করি আপনারা আমাকে এসএমএস করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো। I love ভালো, you. আই লাভ ইউ টু। ওকে, আমার বাই। বাবার জন্য সবাই দোয়া শিওর করবেন। শিওর 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 শিওর।